পৃথিবী এখন আরেকটা অপারেশন থিয়েটারে আছে। তো এবারের অপারেশনটা বড় মারাত্মক। এখন আল্লাহর সিদ্ধান্ত 2024-এর 5ই আগস্টের পর থেকে আগামী 70, 80, 90 বছর পর্যন্ত এই সময়ে আল্লাহ তাআলা পৃথিবীকে ধুয়ে ফেলবেন, পৃথিবীকে গোসল দেওয়াবেন, পবিত্র করবেন, পিউরিফিকেশন এইটা আল্লাহ করবেন। তো এই জন্য এই সময়টা খুবই ভয়াবহ সময়। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে লক্ষ লক্ষ বাহিনী নিয়ে ছুটেছিল, ফেরাউন বুঝতেছিল যে আমি মারার জন্য যাচ্ছি, আর আল্লাহর ফেরেশতারা দেখতেছিলেন সে মরার জন্য যাচ্ছে। ঠিক না? فَأَتْبَعُوهُمْ مُشْرِقِينَ ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে সূর্য যখন উঠে প্রত্যুষে ভোরে, কাক ডাকা ভোরে, তখন ছুটছে মূসাকে মারবে। কিন্তু আমরা তো সবাই জানি কম বেশ, সে আসলে মারার নিয়তে গেছে, কিন্তু সেই মারার নিয়তটা কি তার পূরণ হয়েছে নাকি নিজে মরে গেছে? কেমন মরা মরছে? একেবারে ইতিহাসে বিরল, ঠিক না? এমন বিরল যে লাশগুলি আর কেউ খুঁজে পায়নি সাগরের নিচে। তো আল্লাহ তাআলা যখনই মানুষ পাপ, গুনাহ, খাতা, নাপাক সব কাজকর্ম দিয়া আল্লাহর এই পবিত্র পৃথিবীকে অপবিত্র করে ফেলে, পবিত্র ঘরগুলিকে অপবিত্র করে ফেলে, পবিত্র ছেলে মেয়েগুলিকে, নারী পুরুষগুলিকে যখন অপবিত্র করে ফেলে, তখন আল্লাহ তাআলা পবিত্র করার একটা অ্যাকশন তিনি নেন। যুগে যুগে এটা হয়েছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 55 দিন আগে থেকে আল্লাহ তাআলা শুরু করেছেন যে এখন আমি পৃথিবীকে ধুইব আমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। বদ্ধ হৃদয়গুলিকে আমি খুলে দেব, অন্ধকার মনগুলিকে আলোকিত করে দেব, গোটা পৃথিবীকে আমার আল্লাহর সামনে সেজদা অবনত আমি করাবো। আল্লাহর সিদ্ধান্ত, ঠিক না? উই হ্যাভ প্ল্যান। আল্লাহর প্ল্যান আছে না নাই? মানুষেরও প্ল্যান আছে, কিন্তু আল্লাহরও কি? আল্লাহর প্ল্যান আছে। এই প্ল্যানটা এখন নিয়েছেন আল্লাহ তাআলা। আমরা যারা সারা জীবন এই কোরআন গবেষণা করেছি, পড়ছি, বুকে নিয়েছি কোরআনকে, নবীদের হাদিসগুলো পড়িয়েছি, আমাদের কাছে এটা ক্লিয়ার যে আল্লাহ তাআলার একটা প্ল্যান এখন বাস্তবায়ন হচ্ছে। আমরা কি বাঁচতে চাই? এই অপারেশন থিয়েটারে জীবন নিয়ে বের হতে চাই? কারা কারা? সবাই বাঁচতে চাই না? মিডিয়া যারা দেখছেন ইনশাআল্লাহ আপনারা নিয়ত করেন।